চ্যানেলের পক্ষ থেকে আমার প্রতিবেদন শুরু করছি। আজকে পেনশন প্ল্যান নিয়ে আমাদের একটা নতুন পেনশন প্ল্যানে, যেটা পেনশন প্লাস ইউনিট লিঙ্ক প্ল্যান। এটা 25 বছর থেকে শুরু করা যায়, 25 থেকে 75 বছর পর্যন্ত যে কেউ এর মধ্যে আসতে পারে। তো এই প্ল্যানটা আমরা এতদিন কি হতো, সিঙ্গেল ডিপোজিট দিতে হতো। এখানে দু রকম সুবিধা আছে। মিনিমাম 1 লাখ টাকা দিয়ে 10 বছর ওয়েটিং পিরিয়ডে এই প্ল্যানটা নেওয়া যেতে পারে। এবার যেটুক ভ্যালু হবে, মিনিমাম লকিং পিরিয়ড হলো 5 বছর। 5 বছরের পরে যদি মনে হয় যে আমি টাকা তুলে নেওয়া যেতে পারে, কিন্তু পেনশন পেতে হলে 10 বছর পরে এটা পাওয়া যায়। এটা একটা সিঙ্গেল ডিপোজিট দিয়ে নেওয়া যায়, আর একটা রেকারিং ডিপোজিট। রেকারিং মান্থলি দিলে 3000, অথবা ইয়ারলি দিলে আমরা মান্থলি 3000, কোয়ার্টারলি 9000, হাফ কোয়ার্টারলি 9000, হাফ ইয়ারলি 16000, ইয়ারলি 30,000 দিয়ে শুরু করা যেতে পারে। এটা ডিউরেশনটা 10 থেকে 42 বছর পর্যন্ত রাখা যেতে পারে। টাকাটা আমরা সেভ করতে পারি, তারপরে আমরা পেনশন নিতে পারি। আর এই প্ল্যান এর মধ্যে একটা যেটা সুবিধা আছে, আমাদের সার্ভিস ট্যাক্স দিতে হয় না, যেহেতু এটা ইউনিট লিঙ্ক পলিসি। এখানে যে এটা একটা 10 to 15% শেয়ার মার্কেট যেটা আছে বাজারে, এটা বাড়তে পারে। সেই জন্য এই প্ল্যানটা আমার মনে হয় আপনাদের কাছে জানানোটা দরকার। এরকম এটা আগামী বৃহস্পতিবার এটা নিয়ে আমার যেরকম শিডিউল ভিডিও আসে, এটা বৃহস্পতিবার এটা প্রচারিত হবে 7:35-এ। আবার রোববারে আবার একটা অন্য প্ল্যান নিয়ে। আমাদের এলআইসিতে তো অনেক রকম প্ল্যান নিয়েছে। এটা আপনাদের সাধারণ লোকের কাছে অবগতির জন্যই বলা। পেনশনটা আমাদের এককালীন টাকা অনেক থাকতে পারে, কিন্তু সেই টাকাটা একটু একটু করে খরচা হয়ে যায়। আর পেনশনটা এমনই একটা জিনিস যে 30 দিন পরে পাওয়া যায়। 30 দিন পরে যেটুকু পাওয়া যায় ওটা একটা রেগুলার, আমরা যেরকম চাকরি করা অবস্থায় একটা মাস গেলে মাইনে পায়, হ্যাঁ, কেউ বিজনেস করলে বিজনেসের একটা প্রফিট পায়, সেরকম এই টাকাটা, পেনশনটাও ঠিক সেই রকমই একটা লোককে হেল্প করতে পারে। আর যদি এককালীন টাকা থাকে, সেই টাকাটা আমরা যখন তখন তুলে নষ্ট করে ফেলতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। যার জন্য আমি খুব বিশেষভাবে পেনশনের জন্য আমি এটা বলে আসছি এবং ভবিষ্যতেও বলবো। আমার টার্গেট হলো এই বছরের মধ্যে অন্তপক্ষে 200 ফ্যামিলিকে পেনশনের দিক থেকে সিকিউর করব। কারণ আজকাল আমাদের যে ভাগদৌড়ের জীবন, আমাদের প্রয়োজন। আজকে আমি লেখাপড়া শিখলাম, ছেলেমেয়েরা চাকরির জন্য বাইরে যাচ্ছে। প্রত্যেক বাড়িতেই বয়স্ক লোক আছে, দেখাশোনার লোকের খুব অভাব। কিন্তু এবার যদি এখানে যদি সেটা একটা, এই অভাবটা পূরণ হতে পারে যদি আমি ফিনান্সিয়ালি সাউন্ড হই। সেই জন্য ফিনান্সিয়াল সাউন্ড করার জন্য আমাদের প্রথম থেকে, এটা যেরকম 25 বছর থেকে আমরা টাকাটা অল্প অল্প করে জমিয়ে আমার একটা সার্টেন পিরিয়ডের পরে আমি একটা ফিনান্সিয়াল গোল সেটেল করতে পারি। এটা একটা ভালো দিক। আরও অনেক প্ল্যান আছে, সেগুলি অন্যদিন আবার বলবো। আজকে আর আরেকটা জিনিস যেটা হলো, এটা তো হলো একটা পেনশন প্ল্যান। পেনশন প্ল্যানের সঙ্গে ডিজিটাল মার্কেটিংটা কি সম্পর্ক রাখে?
ডিজিটাল মার্কেটিংটা, এই যে আজকে প্রতিবেদনটা রাখছি, এই প্রতিবেদনটা বৃহস্পতিবার সকালে প্রচারিত হওয়ার পরে এটা লাইফ লং চলবে। এটার জন্য আমাকে আর আলাদা করে এফোর্ট দিতে হবে না। এটা একটা ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ, এইটা আমি ডাইরেক্টলি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। এটা আমার ইউটিউবে সম্প্রচারিত হবে। ইউটিউব থেকে যে কেউ এখানে ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট সব জায়গায় এটা ডিসপ্লে হবে। যার যখন প্রয়োজন সে প্রয়োজনে আম, আমার সঙ্গে সম্পর্ক করতে পারে। এর যে ফিচারগুলি, আরও যদি কিছু জানা, আমি খুব নাটশেলে বলছি, কারণ এটাখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন দিতে হয়। খালি নিজের মতো করে বলে গেলে তো হবে না। সেটা উল্টো দিক থেকে, যেরকম আজকে আমি যখন অফিস থেকে ফিরছিলাম, একটা দোকান, একটা লোকের কাছে গেলাম, একটা কাস্টমার, দুজন ছিল একসঙ্গে। একজন 65 বছর বয়স। আমি বলি, দেখুন আপনার জন্য একটাই প্ল্যান আছে, এককালীন আপনি যদি 10 থেকে 15 লাখ টাকা দেন, সেটা আপনি নিতে পারেন। 30 দিন পরে পেনশন নিতে পারেন, 30 দিন, 90 দিন, 180 দিন বা 365 দিন, মানে 1 বছর পরে। 1 বছর থেকে আপনি 10 বছর, 12 বছর পর্যন্ত পরেও পেনশন নিতে পারেন। তো উনি বললো, তাহলে আমাকে বলুন কীভাবে কী করবো। বলার পরে উনি অনেক রকমভাবে 1 বছরেরটা, 30 দিনেরটা শুনলো, আবার 3 বছর পরে নিলে কী হয়, 10 বছর পরে কী নিলে কী হয়। তারপরে দেখলাম যে উনি আরও কিছু জানতে চাই। আমি বলি, দেখুন এককালীন অত টাকা দেওয়ার সামর্থ্য নেই। ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মাসে 3,000, বৎসরে 30,000 দিতে পারেন, যেটা আপনার সামর্থ্য। আমি বলছি না যে আজকে আপনাকে আমি বলেছি বলে আজকে আমাকে নিতে হবে। নিতেও পারেন, নাও নিতে পারেন। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে ওনার ফ্যামিলিতে আরও যারা ফ্যামিলি মেম্বার্স আছে, কারো বয়স একটু কম, ছেলে মেয়ের বয়স কম আছে, যাই হোক, ফ্যামিলি মেম্বারদের মধ্যেও আপনি এই প্ল্যানটা ডিস্ট্রিবিউট করতে পারেন। এইগুলি একটা অ্যাডভান্টেজ আছে। পলিসিটা নিলে কি হবে, আপনার ফ্যামিলি ফিনান্সিয়ালি আপনি সিকিউর। আপনি কন্টিনিউ করলেও টাকা পাবেন, কন্টিনিউ না করলেও টাকাটা পাবেন। ইন্স্যুরেন্সে এটি হলো একটা। আর তারপরে এখানে 3টা বেনিফিট কাজ করে, যেটা হলো আমাদের একটা প্রথম ডেথ বেনিফিট, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, আরেকটা ডিজেবিলিটি বেনিফিট, আরেকটা যদি কোনো কারণে ফ্যামিলির সঙ্গে ঝগড়াঝাটি করে সুইসাইডও করা যায়, তাতেও তো টাকাটা ইন্স্যুরেন্স দিয়ে থাকে। সিকিউরিটিটা একটা বিরাট। তবে আমি সুইসাইডের জন্য কাউকে ইন্সপায়ার করছি না, বাট এটা আছে আমাদের মধ্যে। এটা যদি তখন সেটা পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে যদি মনে হয় যে দেওয়া সম্ভব, তাহলে দেওয়া হবে, তা নাহলে দেওয়া হবে না। যদি ইন্টেনশনালি সুইসাইড করে তাহলে হবে না। যাই হোক, তো এটা আমি রেগুলার ভিত্তিক বলছি। ফিজিক্যালি খুব কম লোকের কাছে 4 থেকে 5 জনের সঙ্গে কথা বলতে, আজকে যেরকম উনি এমনভাবে বলতে শুরু করলো, ওনার অনেক কিছু কোশ্চেনের আনসার দিতে হলো। এবার আদৌ নেবে কি নেবে না, ওটা উনি বলতে পারবেন। গতকালকে যেরকম একজন বয়স্ক লোক, তার প্রয়োজন ছিল তার একটা ম্যাচুরিটি ক্লেম পাইয়ে দেওয়ার। ম্যাচুরিটি ক্লেমটা জমা টমা দিলাম। ওনাকেও বলেছিলাম যে আপনি আমাকে একটু হেল্প করুন, আমিও আপনার জন্য কিছু ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনি আমাকে কিছু কাস্টমার দিন, কাস্টমার দেন, গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি যদি কাস্টমার দেন, এটা হলো অফিসিয়ালি দেওয়া যায় না, কিন্তু এটা শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, একটা লোককে আমি, উনি যদি আমার জন্য কাজ করে, ওনাকে আমি তো কমিশন হিসাবে, উনি আমার পারিশ্রমিক হিসাবে আমি দিতেই পারি। এটা হলো ওনার আমাকে কাস্টমার দেওয়ার জন্য। আমি যেরকম এই তো গত সপ্তাহে একটা ব্যাঙ্গালোরে একটা সংস্থার সঙ্গে আমি যুক্ত হয়েছি, তারা আমাকে কাস্টমার দিচ্ছে। এই যে আজকে একটা কাস্টমার দিয়েছিল, কিন্তু ওনার সঙ্গে লেখা 21 বছরের ছেলে, সে বছরে 6 লাখ টাকার মতো এই মুহূর্তে ইনকাম করছে। আমি ওনার জন্য একটা মান্থলি 10,000-এর একটা প্ল্যান প্রেজেন্টেশন করেছি। এটা ওনার যেহেতু বয়স কম,
20 বছরের জন্য মোটামুটি যদি 10,000 করে দেয় তাহলে মোটামুটি আহ, মানে এককালীন একটা মানে পেনশন একটা পাবে যখন কুরিয়ার 41 বছর থেকে 1 লাখ টাকা করে প্রতি বছর পাবে। আরেকটা প্ল্যান ওর সঙ্গে দিয়েছি, সেটা হলো যখন 46 হবে, 46 বছর থেকে ও পাবে 3 লক্ষ টাকা করে নেক্সট 10 ইয়ার্স পর্যন্ত পাবে। তো তখন মানে একটা ভালো কাজে লাগবে কোনো কিছু। আজকে তার লাইবিলিটিস কম, একাই আছে এখন। ফাইনালি এটা হলো আমার ওপিনিয়ন। উনি ও ছেলেটি নিতে পারবে কি না পারবে না সেটা তো, যদি আগামীকালকে, আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু যে কোনো কারণে ওর সঙ্গে যোগাযোগ করা যায় না, আগামীকালকে যদি যোগাযোগ করতে পারে এরকম আমি লিড পারচেজ করি। এইবার ওরা আমাকে এই আরও প্রতিদিনই বলেছে একটা করে দেবে, সপ্তাহে 5টা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি যদি মাসে আহ, চার 4-5 20টা লোক পাই, এটা আমার পক্ষে খুবই সুবিধা। আর ব্যাঙ্গালোর আমাকে যেতেও হবে না, যেহেতু আমি এখন ডিজিটালি অনলাইন মানে ডিজিটালি প্রপোজালগুলি কমপ্লিট করতে পারি। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। যার জন্য বলছি, আমার বিশেষ করে আমার এজেন্ট বন্ধুদের বলছি, আপনারা আমার সঙ্গে আসুন, নিজেদের ডিজিটালি আপগ্রেড করুন, ফিজিক্যালি পরিশ্রম করে আপনি আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন না যদি আপনার ফিনান্সিয়াল গোলটা মানে ফিনান্সিয়ালি যদি ফ্রি হতে চান, আপনাকে ফিজিক্যাল এবং ডিজিটাল দুটোই নিয়ে আপনাকে চেষ্টা করতে। ডিজিটালি হলে আপনি অনেক অল্প সময়ে বেশি লোকের কাছে পৌঁছতে পারেন, আর ফিজিক্যালি হলে বেশি সময় ব্যয় করে অল্প সংখ্যক লোকের সঙ্গে আপনি কাজ করতে পারবেন। এইবার এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি প্রতিবেদনেই বলে থাকি যে আপনারা আসুন, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই দেবেন। যদি কিছু আমি ভুল ত্রুটি বলে থাকি সেটা আমাকে শুধরাবেন পরবর্তীকালে। দেখুন, মানুষ ভুল করে, শয়তান কোনো দিন ভুল করে না। আমি তো শয়তানি করার জন্য আপনাদের কাছে আসিনি। আমি আপনাদের আমার যেটুক জানা আছে সেই অবগতিটাই আপনাদের কাছে প্রেজেন্ট করছি। যদি ভালো, তবে প্রতিনিয়তই আমার সম্প্রচারগুলি ভিউয়ার বাড়ছে, যার জন্য আমিও উৎসাহ পাচ্ছি। এটা আরও যদি হয়, যদি আপনাদের তরফ থেকে আরও কোনো কোশ্চেন পাই, রেগুলার ভিত্তিক কোশ্চেন পাই, তাহলে আরও আনন্দ পাবো। এই আজকে আর দীর্ঘায়িত করব না, কারণ এখানেই আজকে শেষ করছি। আগামী পর্যায়ে আগামী রোববারের জন্য আবার আরেকটা ভিডিও থাকবে, তাতে অন্য টপিকস নিয়ে, এই পেনশন প্লাস নিয়ে আর কথা বলবো না, অন্য একটা পেনশন নিয়ে, পেনশনের আরও কতগুলি আছে সেটা নিয়ে কথা বলবো। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে দেবে। যদি ভালো লাগে নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করার জন্য আমার উৎসাহটা আরও বাড়বে। আপনাদের কাছে আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে পারবো। ধন্যবাদ।